ইল্লাল্লাহ আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ অন্য আয়াতে বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াত রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবথেকে একটা দামি নাম হলো, বান্দার জবান দিয়ে যদি যেই নামটা বলেন আল্লাহর কাছে সবথেকে প্রিয় হলো যদি কোনো বান্দা তার জবান থেকে একবার বলে আল্লাহ। সকলে আওয়াজ দিয়ে ডাকবে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ, মুত্তাকিনদের পরিচয় কেমনে নিবা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, কয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দীকে মুমিনের সার্টিফিকেট দেয়। কোন বান্দা বান্দী মুত্তাকি কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই যারা মুমিন, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা, যখন যিকিরাল্লাহ, আল্লাহর জিকির বান্দার সামনে করা হয়, ইযা যিকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তখন বান্দার কলবে জালজালা সৃষ্টি হয়, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম, আর যখন বান্দার সামনে কুরআনুল কারীম তেলাওয়াত করা হয়, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, তখন বান্দার ঈমানটা বৃদ্ধি পাওয়া যায়, ঈমান বাড়িয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা সর্বদা আমি আল্লাহর জিকির করো। কখন জিকির করবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, ও বান্দা বান্দীরা, তোমরা আমি আল্লাহর জিকির করো। কোন কোন সময়? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান, দাঁড়ানো অবস্থায়, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান, বসা অবস্থায়, ওয়া আলা জুনুবিহিম, শোয়া অবস্থায়। বলুন তো কোন মানুষ এই তিন অবস্থার বাইরে থাকে নাকি? হয়তো সে দাঁড়ানো, না হয় সে বসা, না হয় সে শোয়া। আল্লাহ বলে, তিন অবস্থায় আমি আল্লাহকে ডাক। আল্লাহ রাসূল বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই যদি আমি আল্লাহর ডাকার মতো ডাকতে পারো, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়া দিব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে বেশি বেশি ডাকতে হবে। ডাকার মতো যদি ডাকতে পারো রে মুমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাড়া দিতে দেরি করবে না। কিন্তু মানুষ বড় কাফির, এই মানুষগুলো আল্লাহর নাম ডাকে না। যে আল্লাহ তোমার জবান দিছে, এত সুন্দর এক জবান দিয়া তুমি সারা দিন কথা বলো, তোমার মাকে মা বলে ডাক দাও, তোমার বাবাকে বাবা বলে ডাকো, তোমার মেয়েকে মেয়ে বলে ডাকো, তোমার সন্তানকে ডাকো, তোমার সন্তান তোমার ডাক পাইয়া খুশি হয়, তোমার মা তোমার ডাক পাইয়া খুশি হয়, তোমার বাবা তোমার ডাক পাইয়া খুশি হয়। বলো না দুনিয়ার মানুষ তোমার মায় তোমারে বানাইছে নেই, তোমার বাবাই তোমারে বানাছে, তোমার রিজিক দেয় কে? তোমার হায়াতের মালিক কে? তোমার এই যে জবান দিয়া সারা দুনিয়ার মানুষকে ডাকো, এই জবান দিয়া কথা বলার শক্তি দিল কে? যে আল্লাহ এত কিছু দিল, ওই আল্লাহর একদিনও জবান দিয়া ডাক দাও না। ও দুনিয়ার মানুষ, ভালো করে বোঝার চেষ্টা করো। আমার দুনিয়ার মানুষ মাকে মা বলে ডাক দিলে যেমন খুশি হইয়া যায়, কিন্তু কতক্ষণ খুশি? একবার মারে মা বলিয়া ডাক দাও, মা খুব সুন্দর লাহান দিয়া বলে বাবা ডাকো কা। দুই নম্বরে আবার ডাক দাও, মা বলে বাবা ডাকো কা। তৃতীয়বার আবার ডাক দাও, মা ডাকো কা। চতুর্থবার বলে
ওরে বান্দা তুই আমার যতবার ডাক দিবি আমি আল্লাহ একবারও বেজার হই না। তুই যদি একবার ডাক দাও আমি আল্লাহ তোর ডাকে 10 বার সাড়া দে। ওরে বান্দা তুই তো ডাকো, সারাদিন ডাকতে থাকো, আমি আল্লাহ খুশি হই। রাত্রবেলা ঘুমাইয়া যাও, তুই ডাকার সময় নাই। যখন ভোর রাতের আগে তুমি খুব ঘুমে নিমজ্জিত, শীতের রাত খুব আরামের ঘুম, ওই সময় বান্দা আল্লাহরে ডাকে না, কিন্তু আমার মাওলা নিজে বান্দাকে ডাকে। কাদের কুদরত তারি বরকামাল আন্তা রাব্বি আন্তা হাসবি যুল জালাল, তুই কাদের জলিলুল্লাহ জাহাদান, মগর হালে তুই মেরা নিগাহদার। हर गरीब नेक तू तैयार है, झूना मंगे उस तू बेजार है। আমার আল্লাহকে যদি ডাকার মতো ডাকতে পারো, আমার আল্লাহ দুনিয়ার ভিতরে সম্মানিত বানাইবেন, আখিরাতের ভিতরে সম্মানিত বানাইবেন। তাকিয়ে দেখো এই জমিনের ভিতরে তোমার আমার মতো রক্তে মাংসে মানুষ, তোমার আমার চাইতে চেহারা খুব কালো, তুমি আমি বড় সুন্দর চেহারার অধিকারী, তোমার আমার চেহারা খুবটা ভালো। কিন্তু না না না, এই জমিনের ভিতরে আমাদের বরিশালের বিভাগের ভিতরে এমন একজন মানুষ, যেই মানুষটারে মানুষ নাম দিয়া দিছিল কালামানিক। চেনো নাকি সেই মানুষটাকে? ওই চরমনার ময়দানে ঘুমান্ত ওলি কামেল সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি আমার মাওলাকে ডাকতে 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 এত কাছের নিকটের বন্ধু বানাইয়া ফেলাইছে। ওই বান্দা শুধুমাত্র আল্লাহকে চিনতো, আর কাউকে চিনতো না। মনে করতো দুনিয়ার সব কিছু থাকুক আর নাই থাকুক, আমার আল্লাহ থাকবে। সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি বারবার বলতো, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আমি ফজলুল করিমকে গলায় মালা পরাইয়া সারা দুনিয়াতেও ঘুরাও, তাতে আমার কোনো লাভ নাই। যদি আমার মাওলাই কবরের ভিতরে আমারে কাজ করায় দাঁড়াই করাইয়া দেয়, কিন্তু না, যদি দুনিয়ার মানুষ সবাই আমাকে ওই দুনিয়ার ভিতরে জোতার মালা পরাইয়া ঘুরায়, কিন্তু আল্লাহ চাহে তো যদি কবরের ভিতরে মাফ করিয়া আমার ফুলের মালা দেয়, এই দুনিয়ার জোতার মালা আমার কিছু আসে যায় না। সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা, কত বড় বুজুর্গ। যারা বড় বুজুর্গ এদেরকে চিনবেন কেমনে জানেন? এরা দুনিয়াতে চলে যাওয়ার পর দেখবেন মানুষ এদেরকে বড় ভালোবাসে। রাত্র একটা নাই, দুইটা নাই, এই জমিনের ভিতরে সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি থেকে বড় টাকাওয়ালা ছিল কি ছিল না? ওই ঢাকার জাতীয় গুরুস্থানে ঘুমায়, একটা শিয়াল পর্যন্ত যায় না, কথা কয় না, কুকুরটাও যায় না, মানুষ তো দূরের কথা। কত দামি দামি শাহী কবর জিয়ারত করার লোক নাই, কুকুরও পেশাব করে না সেখানে যায়। কিন্তু তাকে দেখো চরমনার জমিনে ঘুমন্ত কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি আমার মাওলার কত বড় নিকটস্থ বান্দা। ওই বান্দার কবরটা কেউ বিশ্রে আবার করতে পারবে না, কোথায় তার কবর। কিন্তু প্রতিদিন শত শত মানুষ ওই কবরের পাশে যাইয়া তাজিম করে আর দোয়া করে। আশিকারা মিল্লাত মজহব জুদা, আশিকারা মিল্লাত মজহব খোদা, মিয়ানে আশিকে মাশুক রমজিদ কেরামান কাতিবিনরা হাম খবর নি। এই আল্লাহ ওয়ালা হইতে আলেম হওয়া লাগে? যদি আল্লাহ ওয়ালা হওয়ার
জন্য আলেম হওয়া শর্ত হইতো, মাওলানা হওয়া শর্ত হইতো, মুফতি হওয়া শর্ত হইতো। মির্জাগঞ্জের ইয়ারউদ্দিন খলিফা কোন মাদ্রাসার মুফতি? কোন জায়গার মুফতি না? দাওরাই হাদিস পাস করে নাই, কামেল পাস করে নাই, মাস্টার্সের সার্টিফিকেট নাই, সামান্য একজন মুদির দোকানদার ছিল। মির্জাগঞ্জের ইয়ারউদ্দিন খলিফা রাহমাতুল্লাহি আলাইহি বড় টাকা বড় ছিল না, বড় আলেম ছিল না, কিন্তু একটা বুঝি ছিল। ওই শুনছি ঘটনা, যখন মৃত্যু শয্যায় অবস্থিত মৃত্যুবরণ করবেন, তখন নাকি বারবার বারবার চোখের দ্বারা ইশারা দিয়ে দেয়, আমার তাসবিহটা দাও, তাসবিহটা দাও, তাসবিহটা দাও, তাসবিহটা দাও। আল্লাহর নামের কি যে মজা রে মুমিন, জাকিরিন ছাড়া কেউ বুঝে না। এই জন্যই তো মাঝে মাঝে ওই চরমনার মাহফিলের মাহফিল সামনে আসতেছে, 19, 20, 21 যাইয়া দেখছেন সারা রাত পাগলেরা জিকির করে। এত জিকির কেন, এত জিকির কেন, এত জিকির কেন? ও দুনিয়ার মানুষ, একটা যুবক মানুষ একটা মাইয়ের সাথে সারা রাত কথা বলে। কেন 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 এত রাত পর্যন্ত কথা বলো? এই শীতের ভিতরে তোর ঘুম নাই, নাওয়া নাই, খাওয়া নাই, তোর চেহারা শুকিয়ে গেছে একটা মাইয়ার প্রেমে পাগল হইয়া। কিন্তু কেন হইল বলে? তার জন্য সে পাগল। দুনিয়ার মানুষ, ওই মানুষগুলো সারা রাত আল্লাহর জিকির কেন করে, আল্লাহর জিকির কেন করে, আল্লাহর জিকির কেন করে? কারণ জানো না, তুমি টাকা পয়সা অর্থ সম্পদ সম্মানের পাগল, কিন্তু ওই বান্দা দুনিয়ার কারো পাগল হয় না। জোরে কও কার পাগল? আরো জোরে বলো কার পাগল? আল্লাহর পাগল হইতে চাওনি? আল্লাহর পাগল বই পাল্লার পাগল যদি হইতে চাও, একটাই পুঁজি নিয়ে নাও আজকের মাহফিল থেকে। 24 ঘন্টা কার জিকির করবা? ও কৃষক ভাইরা, হাতে কাজ করতেছেন তো, পা দিয়ে কাজ করেন। জবানে কোনো কাজ আছে? জবানে কোনো কাজ নাই। জিকির করো আল্লাহ 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 আল্লাহ। আজ এই তাবিজ দিয়ে গেলাম, অনেক সময় বলে হুজুর পানি পড়া দেন, খেতে ফোকায় ধরছে, খেত মরিয়া যায়। আজকে তাবিজ দিয়ে গেলাম, যেই কয়টা গাছ রোপণ করবা ওই কয়বার মালিকের জিকির করবা। যদি গতবারের থেকে এই বছর শস্য ভালো না হয়, আমার কাছে আসিও, রিজিক দেওয়ার মালিক কে? আরো জোরে কর না। এজন্য বেশি বেশি মাওলার জিকির করো, আল্লাহর জিকির করো, হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় মাওলা পাকের জিকির, আল্লাহ পাকের জিকির বেশি বেশি করো। ও বান্দা, দুনিয়াতে বসে যদি মালিকরে না ডাকো, কোন সময় ডাকবা?